বুখারী শরীফের প্রসিদ্ধতম হাদিস হাদিসে জিবরিল। একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দরবারে নবুয়তে এসে কিছু প্রশ্ন করলেন। একটি প্রশ্ন ছিল মাল ইহসান, ইহসান কাকে বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসের একাধিক ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হইল ইহসানের দুইটি স্তর। এক স্তরকে বলা হয় মাকামে শুহুদ, আরেক স্তরকে বলা হয় মাকামে মুরাকাবা। কি মাকামে শুহুদ আর মাকামে মুরাকাবা কি? তো মাকামে শুহুদ এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। এটা হবে কিভাবে? আল্লাহ তো বলে লা তুদরিকুহুল আবসার, আমাদের এই চোখ তাকে দেখতে পাবে, যেন দেখে দেখে ইবাদত করতেছো। এটা কিভাবে সম্ভব? দেখার কথা বলা হয়নি, যেন দেখে দেখে করতো, যেন আছে কান্নাকা তারাহু। এই অবস্থা কিভাবে আমার মধ্যে আসবে? এটা আসার একটা তো রেগুলে বেশি বেশি আল্লাহর জিকির। যত বেশি আল্লাহর জিকির হবে ততই মনে হবে আমি তাকে দেখে ইবাদত করতেছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল-ইফকার মধ্যে উল্লেখ করেছেন, এক মুরিদ জিকির আজকার করে ওজিফা পালন করে, কিন্তু আল্লাহর মহব্বত অন্তরে আসে না, দিল আল্লাহর দিকে দাবিত হয় না। সাধারণত যারা বেশি চালাক এ রাস্তা এদের গতি হয় ধীর, আর যারা একটু বোকা কিসিমের এরা তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে পারে। কারণ চালাকদের তো মন মানসিকতা ঘুরে চতুর্দিকে, আর বোকারা একদিকে থাকে, হুজুর যা বলে তা, যুক্তি মুক্তি আর খাটায় না, তাড়াতাড়ি উন্নতি। এই মুরিদের উন্নতি হচ্ছে না, হুজুর বুঝছেন যে এর মন ঘুরে চতুর্দিকে। তো তাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? বেচারা কৃষক মানুষ কয় যে আমার একটি মহিষ আছে, আমি মহিষকে সবচেয়ে বেশি ভালোবাসি। হুজুর তাকে একটি কামরায় ঢুকাইয়ে বলেন, ভিতর দিয়ে দুয়ার আটকাও, তোমার থাকা খাওয়া পায়খানা প্রস্রাব নামাজ কালাম সব এটার ভিতরে হবে, আর শুধু একটা কাজ করবা, কি? মহিষের জিকির, মহিষ 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 এই জিকির করবে। বড় ভালো, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, মহাব্বতের বস্তুর জিকির বেশি হয়, এলে মহিষ মহিষ জিকির করে। কয়েকদিন পর পীর সাহেব এসে বলেন, দুয়ারটা খোলো, খোলে না। বারবার বলা হচ্ছে দুয়ার খোলো, খোলে না। ব্যাপার কি, খোলো না কেন? হুজুর খুলবো কিভাবে? আমার মহিষ এসে শিং দিয়ে ঠেলে দুয়ার ধরে আছে, আমি খুলতে পারতেছি না। অধিক জিকিরের কারণে এখন এমন মনে হয় যেন মহিষ শিং দিয়ে ঠেলে ধরে আছে। তো দুনিয়ার ক্ষুদ্রতম একটা মহিষ, এটার জিকিরে যদি এমন মনে হয় মহিষ শিং দিয়ে ঠেলে দুয়ার ধরে আছে, খুলতে পারতেছি না, মহিষের সৃষ্টিকর্তা আমার আপনার সৃষ্টিকর্তা, তার জিকির অধিক পরিমাণে করলে কান্নাকা তারাহু হবে না? বেশি বেশি জিকির। আরেক পদ্ধতি, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ লিখতে কেসির মতো লাগে, আরবিতে লা লিখতে যেন কেসি। তো বুজুর্গান দিন বলেন, তে গেলা দরে কতলে গায়ে রে হক বেরাম দেবার নিগার আখের কে বাদে লাচে মান্দ ইল্লাল্লাহ বাকি জুমলা রফ মারহাবায়ে এশকে শিরকত সুজ রফ মারহাবায়ে এশকে শিরকত সুজ রফ। লার কেচি দিয়ে গায়রুল্লাহকে কেটে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু কেটে অন্তর থেকে বের করে ফেলে দাও। তাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের সময় বুজুর্গানে দিন যে বলেন, লা নাভির নিচ থেকে টান শুরু হবে, ডান কাঁধের দিকে উঠবে। ইলাহা বলার সময় লা এর টান ডান কাঁধ পর্যন্ত উঠবে। যখন ইলাহা বলবো ডান কাঁধকে পিছনের দিকে ঝাঁকি দেব, আর খেয়াল করবো আমার আল্লাহ ছাড়া যা কিছু অন্তরে ছিল সব কিছু বের করে পিছনে ফেলে দিলাম, এখন আমার অন্তর একেবারে খালি। অতঃপর বামদুদের দুই আঙ্গুল নিচে ঝাঁকি মারবার বলবো ইল্লাল্লাহ।
খেয়াল করব একমাত্র আল্লাহ পাকের মহব্বতকে অন্তরে স্থান দিলেন। এই পদ্ধতিতে জিকির করলে আসর বেশি হয়, প্রভাব বেশি পড়ে। এটা সুন্নত বা সব বেশি এটা নয়, আসর হয় বেশি, প্রভাব পড়ে বেশি। তো লায়ের তলোয়ার দিয়ে গায়রুল্লাহকে কেটে সারখার করে দাও, পিছনে ফেলে দাও। এবারে তাকাও সামনে কি বাকি আছে। বাঁধে ইল্লাল্লাহ বাকি জুমলা রফ মারহাবা এশকে শিরকত সুজরফ। এখন দেখবে শুধু ইল্লাল্লাহ বাকি আছে, এটাকে সামনে রেখে ইবাদত করো। এটা মাকামে শুহুদ অবস্থায় ইবাদত করা, এটা হলো ইহসান, ইবাদতের শক্তি। আরেক তরিকা, কোন আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে গিয়ে তাদের জুতা সোজা করার মাধ্যমে নিজের অস্তিত্বকে মিটিয়ে দেয়। পর্দায়ে হাসতি আগার সোজে বানা রে লা ইলাহা আযমা বে পর্দা বিনি নূর ইল্লাল্লাহ রা আযমা বে পর্দা বিনি নূর ইল্লাল্লাহ রা। যে পর্যন্ত আমার আমিত্বের পর্দা আছে ইল্লাল্লাহ নূর ভেসে উঠবে না। আমার পর্দা জ্বালিয়ে দেই, ইল্লাল্লাহ নূর সামনে বেশি উঠবে। এটা মাকামে শুহুদ। যদি এই মাকাম অর্জন করতে না পারো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, অন্তত দ্বিতীয় স্তর মাকামে মুরাকাবা অর্জন করো। সেটা কি? আমি ওনাকে দেখি আর না দেখি, তিনি তো আমাকে দেখতেছেন। এই বিশ্বাস আমাদের আছে, এই আকীদা আছে না যে আল্লাহ আমাদেরকে দেখেন? আচ্ছা, কেমন আকীদা হইল? আমরা চুরি করি কিনা আল্লাহ দেখেন, এই অবস্থায় চুরি করা কেমনে সম্ভব হয়? এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী থাকেন, তিনি আমার দিকে তাকাইয়াছেন, এই অবস্থায় এই মাইক্রোফোন এটা চুরি করে যাওয়া সম্ভব? উনি লাগবেন, আপনারা দেখতে আছেন, আপনাদের সামনে দিয়ে মাইক্রোফোন চুরি করা সম্ভব? আল্লাহ দেখতেছেন কেমনে চুরি করি। আপনাদের সামনে জিনা করা সম্ভব? যারা দেখতেছে কেমনে জিনা করি। আল্লাহ পাক তো দেখতেছেন, আকীদার বিশ্বাস। এরপরে জিনা আমরা করি কিনা, তো কেমনে সম্ভব হইল? আল্লাহ পাক দেখেন, এটা আমার আকীদা। আর এটাকে বাস্তব রূপ দেওয়ার নাম, বাস্তব ফিল্ডে প্রমাণ করার নাম, এটা হলো মাকামে ইহসান। এটা মুরাকাবা। যেমন সাইয়্যিদানা ইউসুফ আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা তাকে 7 গেটের ভিতরে নিয়ে গেছে অপকর্ম করবে। সেখানে পৌঁছে তিনি দেখতেছেন জুলাইখা কি একটা ঢেকে ফেলতেছে কাপড় দিয়ে। জিজ্ঞেস করলেন, জুলাইখা কি ডাকো? ও ডাকে আমার মাবুদ, আমার উপাস্য, আমার মূর্তি, পাথরের বানা। কেন ডাকো? এখানে এসেছি গুনাহে লিপ্ত হতে, অপকর্ম করতে। মাবুদের সামনে গুনাহে লিপ্ত হতে আমার লজ্জা লাগে, শরম লাগে, তাই ঢেকে ফেলতেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার মাবুদ কি দেখে? পাথরে বানানো মূর্তি দেখে? কয় না, দেখে না। তো না দেখলে ডাকার কি দরকার, লজ্জা কিসের? দেখে না তো ঠিক, তার চোখগুলো এমনভাবে বানানো, দেখার ভাব আছে, মনে হয় যেন দেখতেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা তোমার মাবুদ দেখে না, শুধু দেখার ভাব আছে। যিনি আমার মাবুদ, ওনার দেখার ভাব নয়, বাস্তবে দেখেন। তিনি সামিউন বাসীর। তার সামনে গুনাহে লিপ্ত হতে আমার কি লজ্জা লাগে না? এটা মাকামে মুরাকাবা। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমরা যে তরিকার মানুষ, এই তরিকার মুরব্বী সৈয়দ তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, এক বড় লোক তাকে দাওয়াত করেছেন, গেছেন দাওয়াত, আরামের বিছানায় করে দিয়েছেন আরাম করতে। মেজবান এসে দেখে হুজুর হাত পা গুছিয়ে কোনো প্রকার পড়ে আছেন। জিজ্ঞেস করলেন, হুজুর হাত পা লম্বা করে শুলে আরামে শুইতে পারেন, হাত পা গুছিয়ে কোনো রকম পড়ে আছেন, এত আরামের বিছানা? আল্লাহু আকবার জবাব দিলেন যে মনিবের সামনে গোলাম পা লম্বা করে শুইতে শরম লাগে। হাত পা লম্বা করে শোয়া না জায়েজ নয়, কিন্তু ওনার তো ওই স্তর অর্জন আছে, তাই হাত পা লম্বা করে শুইতে শরম লাগে। সারা জীবন এভাবে হাত পা গুছিয়ে শুয়ে গেছেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা হলো ইহসান, এটা ইবাদতের শক্তি। 4 নম্বর লাগবে চোখ। চোখ কি? ওই চোখ হলো দ্বীনি এলেম। এলেম আমাকে দেখাবে,
কোনটা হক কোনটা বাতিল, এটা এলেম দেখাবে। এলেম না থাকলে কিভাবে দেখবে? মাঝে মধ্যে দেখবেন কিছু পাগল, আমাদের এলাকায় একজন ছিল, এখন নেই, মারা গেছেন। বড় তুখার ছাত্র ছিল, মেধা সম্পন্ন। আমার জেঠাজি হজরত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই, ও নাতি এখানে আছে বসে। হজরত সবক পড়াতে আসছেন, হজরতের টেবিলে কি জানি লিখছে একটা উল্টা পাল্টা কথা। হজরত জিজ্ঞেস করলে আমার জেঠাজি, কে লিখছে এটা? ছাত্র হুজুর অমুকে লিখছে। তুই কি পাগল হয়েছি? বাস এক কথাই শেষ। আমাদের বাড়িতেও সে আসতো, কি সুন্দর কেরাত ছড়ে, শেয়ার পরে আবার বলতে বলতো, হাতে ব্যাগ একটা, ভিতরে আম পাতা বাঁশ পাতা, আবার বিক্রা করে চালও আছে দানও আছে, যা কিছু সব এর ভিতরে। মাঝে মধ্যে রাস্তায় ঢেলে দিয়ে বসে বসে বাসে, চাল বাসে ধান বাসে, কিছুক্ষণ পরে আবার সব ছিঁড়ে গেছে। তো এই তো দেখে তার বস্তা ভর্তি হয়ে গেছে, আছে অনেক বিক্রা, ডালার পরে কিছু আম পাতা, কিছু বাঁশ পাতা, কিছু এইসে হাবি যাবে। যখন হুঁশ আসে তখন দেখে হাবি যাবে এগুলো কাজের জিনিস না, আর এর আগে তো মাসাল। তেমনি ভাবে রাতের অন্ধকারে গেছেন মাছ মারতে, জাল দিয়ে মাছ ধরতেছেন, অল্প সময়ে ডুলা ভর্তি হয়ে গেছে মাছে, কি খুশি আছে, অনেক মাছ পেয়ে গেছি অল্প সময়। বাড়ি আসছেন, মা বাতি আনো, অনেক মাছ পাইছি। মা বাতি আনার পর ডুলো উপর করে ডাললেন, দেখেন যে এখান দিয়ে ব্যাঙ একটা লাভ, দেখেন যে কাঁকড়া হাঁটে দিয়ে শাক কুড়ি করে বের হয়, মাছ দুই একটা, এক তরকারিও হবে না। হায় হায় হায়, এই অবস্থা কেন হইল? চোখ নেই, অন্ধকার থাকলে তো চোখে কাজ করে না, চোখ। তো যাদের এলেম নাই মনে করে অনেক আমল, বছরে 3 বার বাবার দরবারে যায়, গরু ছাগল নিয়ে জবাই করে গিয়ে গুয়ে পাকাই খাই, বাবারও খাওয়াই, আসার সময় সব নজরানা পকেট খালি করে বাবারে দিয়ে আসি, আর কি লাগে, মরার বাকি, এক দৌড়ে বেহেশত। কবরে যাওয়ার পর দেখে কিছু শিরিক, কিছু কুফর, কিছু বেদাত, কিছু মাকরু, কিছু হারাম। হায় হায় হায়, এই অবস্থা কেন ঘটছে? এলেম ছিল না এই জন্য। তো এলেম হইল চোখ লাগবে, যদি না থাকে চোখওয়ালা শরণাপন্ন হওয়া লাগে, তাহলে সে গন্তব্যে পৌঁছতে পারে। 5 নম্বর লাগবে রাস্তা। তো রাস্তা কি? তো রাস্তা হলো ইসলাম। কুল হাযিহি সাবিলি আদউ ইলাইহি, এটা আমার রাস্তা, আমি এদিকে ডাকি। ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা গ্রহণ করলে গন্তব্যে পৌঁছা সম্ভব নয়। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ অনুসরণ করে এটা গ্রহণযোগ্য নয়। আজকাল কিছু নামধারী পীর আছে, আল্লাহ ক্ষমা করুন, যার যার ধর্ম থেকে স্রষ্টাকে পাওয়া সম্ভব, তাদের বক্তব্য। তাই তাদের উরুসে দেখবেন মুসলমানদের প্যান্ডেল ভিন্ন, হিন্দুদের ভিন্ন, বৌদ্ধদের ভিন্ন, খ্রিস্টানদের ভিন্ন, যার যার ধর্ম থেকে আল্লাহকে পাওয়া সম্ভব। কত বড় গুমরাহি, কোন কথা! আল্লাহ বলে ইসলাম ছাড়া অন্য কিছু এখতিয়ার করলে এটা গ্রহণযোগ্য নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম আমার মনোনীত দিন, এর বাইরে কোনো দিন আমি গ্রহণ করি না। আর ফির বলে যে কোনো দিনে থেকে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ ইয়াজুবি। তো রাস্তা হইল ইসলাম। 5 নম্বর রাস্তা হইতে হবে সমান, উঁচু নিচু নয়। সেটা কি? সেটা হলো সুন্নত। সুন্নত তরিকা হামওয়ার, সমান তরিকা, সহজ তরিকা। সুন্নতের খেলাফ করা কঠিন, সুন্নত অনুযায়ী চলা সহজ। আমরা বুঝি উল্টা, আমরা মনে করি সুন্নতের উপরে আমল করতে বড় কষ্ট, বড় কঠিন। মোটেও না। 2টি দৃষ্টান্ত দিই, মনে কষ্ট নেবেন না, বাস্তব কথা বলছি। কিছু যুবক ভাইয়েরা আছেন, এখন কিছু বুড়াতেও দেখা যায়, মোটা কাপড়ের টাইট ফিট প্যান্ট পরিধান করে। কাপড় এটা এত মোটা আর এত টাইট, ভিতরে বাতাস ঢোকার কোনো ছিদ্র নেই। এই যে গরম লাগতেছে, ঘাম বেরিয়ে আসতেছে, কিন্তু বাতাস ঢোকার কোনো রাস্তা নেই, কষ্ট সহ্য করতেছে। আর যদি চুলকানি শুরু হয়, তা আঙ্গুল কি লোহার গজাল দিয়ে খোঁচা মারলেও চুলকানির ভিতরে ঢোকে না, এত মোটা কাপড়। বসতে চাইলে পজিশনে মানা হয় বসবে এখানে, ধম করে গিয়ে পড়ে এখানে, এটা বেঁকা হয় না। পেশাব করার সময় বসা যায় না, তো দাঁড়াই সারে, সিটা ফিটা সব পড়তেছে প্যান্টে পায়ে, গরু ছাগল যেরকম সেরকম, কোনো ব্যবধান নেই।
এই প্যান্ট পরা এটা নবীর তরিকা। নবী এরকম প্যান্ট পরছিলেন? করেন নাই। এই কষ্ট। পক্ষান্তরে একজন আলেমের দিকে তাকান, দিনদার মোত্তাকি পরেজগার দিকে তাকান, ডিলাডালা জামা, লুঙ্গি, পায়জামা, সালোয়ার, বাতাস নিচে দিয়েও ঢোকে, ফিসে দিয়েও ঢোকে, যেখানে ইচ্ছে সেখানে আরামসে বসেন, যেখানে ইচ্ছে সেখানে আরামসে চুলকান, কোনো অসুবিধা নেই। এমনকি খোদা না করুন, যারা এই ধরনের প্যান্ট পরিধান করে, অচেনা কোথাও যদি মারা যায়, ভিক্ষা করা ছাড়া কাফনের কাপড় কপালে জুটবে? কেউ একটা লাশ এখানে মারা গেছে, দাফন করতে হবে, যে যা পারেন দেন, কাফনের ব্যবস্থা। পক্ষান্তরে একজন আলেম দিনদার মোত্তাকির দিকে তাকান, তার জুব্বা, রুমাল, পাগড়ি ইত্যাদি। অচেনা কোথাও যদি মারাও যায়, ইনশাআল্লাহ ভিক্ষা লাগবে না, তার জুব্বা, পাগড়ি, টুপি দিয়ে কাফনের ব্যবস্থা হয়ে যাবে। সুন্নতে আরাম। আবার কিছু ভাইয়েরা আছেন দাড়ি রাখেন না, দাড়ি কামান। আমাদের মুখে দাঁড়িয়ে আছে, ব্যবধান কি হয়? প্রতিদিন সকালে মগ নিয়ে বসে, মগ জায়গায় নিয়ে পায় না, স্ত্রীর সাথে আতাও যাতাও। মগ গেলুকে আমি এখানে রাখছিলাম, যার ঝগড়া বিবাদ করে মগ পাইছি, পানি এক মগ নিয়ে বসছে। রেজার, ব্লেড, ব্রাশ, মলম, সাবান, এরপরে কামাও, বেশি জ্বললে ফিটকারি বসো। কয়টা কাজ হইল? মগ, পানি, রেজার, ব্লেড, ব্রাশ, মলম, সাবান, ফিটকারি, 8টা কাজ। এগুলো সমাধান করতে অন্তত 1 ঘন্টার দরকার। দৈনিক 1 ঘন্টা ব্যয় করতেছে দাড়ি কামানোর পিছনে। 30 দিনে কয় ঘন্টা? 30 ঘন্টা, 101 দিন। 30 দিনে 101 দিন হলে 12 মাসে 16 দিন, বছরের 16 দিন গেছে দাড়ি কামানোর পিছনে। 80 বছর হায়াত পাইলে 80কে 10 দিয়ে গুণ দেন, আর 16 দিয়ে গুণ দেন না, কত? প্রায় 1500 দিনের মতো, কয়েক বছর। এই কয়েক বছর ব্যয় করলেন দাড়ি কামানোর পিছনে। এরপরে শুরু হয়েছে খাজ্জানি, চুলকানি। দাড়ি কামাতে কামাতে পরে চুলকায়, আবার ডাক্তারের কাছেও যান। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আল্লাহ কেছে, যদি 3 সিঁড়ি পরিমাণ দাড়ি কামায়, দাদা বাপ ছেলে, তো 4র্থ সিঁড়িতে দাঁড়িয়ে আর উঠবে না। দাড়ি তার বেজ্জতি বোধ করে, যে আমাকে রাখতে দেয় না, বেজ্জত করে, আমি এর কাছে আর যাবো না, এরপর দাড়ি উঠবে না। তাহলে এই যে সে এই ঝামেলাটা পোয়াইল দাড়ি কামানোর পিছনে, আর আমাদের দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ, আমাদের 1 মিনিটও ব্যয় করা লাগে। আছে মুখের মধ্যে অসুবিধে, কোনো সমস্যা নেই, চুলকানিও নেই, সাবান ব্রাশ লাগারও প্রশ্ন নেই, ব্লেডেরও চুল নেই, বড় আরাম। তো সুন্নত তরিকা এটা হলো রাস্তা সমতল, এটা সহজ সরল রাস্তা। এই সহজ সরল রাস্তা বেহেশতে পৌঁছায়। বুখারী শরীফে হাদিস আছে, আইয়ুদ্দিন আহাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর নবী, কোন আমলটা আমার আল্লাহ বেশি পছন্দ করে? জবাব দিলেন, কালা আল হানিফিয়াতু সামহা, যে আমলটা সহজ সরল, এটা আমার আল্লাহ বেশি পছন্দ করে। এই সুন্নত, এটা সহজ সরল আমল, আমার আল্লাহর বেশি পছন্দ। উল্টা করব তো কঠিন হবে। রাস্তা সমান পাইলাম, এখন লাগবে আলো। 7 নম্বরে আলো। আলো কি? আলো হইল কোরআনে কারীম। আমার আল্লাহ বলেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি নূর, অর্থাৎ স্পষ্ট কিতাব, যাকে কোরআন বলা, এটা নূর। তালেব ইলম ভাইরা এখানে প্রশ্ন করবে, হুজুর জালালাইন শরীফে লিখেছে নূরুন মানে মুহাম্মাদুন, কিতাব মানে কোরআন, তো 2 জিনিস হইল। জালালাইন শরীফে আছে, অস্বীকার করি না, কিন্তু আয়াতের অগ্রভাগে আমার আল্লাহ বলতেছেন ইয়াহাদি বিহিল্লাহ, 1 বছরের জমি, ওইটা দিয়ে আল্লাহ হেদায়েত করেন। এখন 1 বছরের জমির হইলে যদি নূর মানে মোহাম্মদ বলেন, মানে মোহাম্মদের মাধ্যমে আল্লাহ হেদায়েত করেন, তো কোরআন হেদায়েত ছাড়া। আর যদি নূর মানে এখানে কোরআন ধরেন, তো কোরআন দিয়ে হেদায়েত করেন, তো মোহাম্মদ হেদায়েত ছাড়া। তাহলে বোঝা গেছে এখানে নূর মানে কোরআন, কোরআন মানে নূর। তাই হাদি বিহিল্লা 1 বছর, যে কোরআন দিয়ে আমি হেদায়েত করেছি, এটা নূর। এখানে আবার প্রশ্ন, হুজুর কই নূর? ঘরে তো কোরআন শরীফ আছে, বাতি তো জ্বালাইতে হয়, অন্ধকার তো দূর হয় না, নূর কই? যে অন্ধ, বাতি না থাকলে যেই থাকলেও তো সেই না, বেশ আছে। আপনার চোখ বন্ধ করে দেখ,
বাতি থাকলে যে না থাকলেও সে অন্ধকারে দেখে। গুনাহের কারণে আমাদের তো জ্যোতি নষ্ট হয়ে গেছে, অন্ধ, তো দেখবো কোত্থেকে নূর? হ্যাঁ, যাদের চোখ আছে, চোখের জ্যোতি আছে, তারা দেখেন কি পরিমাণ। তাদের মধ্যে একজন আমার দাদা ওস্তাদ ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তিনি বলতেছেন নজমে নজম আসে দরবরাত হাসতে বরতর জাফতাব, নজমে নজম আসে দরবরাত হাসতে বরতর জাফতাব, হরফে হরফে ও শিফা হাসতো হুদা বাহরে রশিদ, হরফে হরফে ও শিফা হাসতো হুদা বাহরে রশিদ। আমার আল্লাহর পুরা কালামের নূর তো পরের কথা, এক একটি অক্ষরের পরিমাণ নূর আর জ্যোতি আছে। যদি আমরা এখানে এটা দেখতে পাইতাম, আমাদের চোখের যদি ঠিক থাকতো, আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় আলোর ভান্ডার সূর্যকে একটি অক্ষরের আলোর সামনে অন্ধকার মনে হচ্ছে। এই পরিমাণ নূর এক একটি অক্ষর। তোমাকে রাস্তা দেখাবে, আলো দিয়া দিবে কোরআন, এটা ছাড়া রাস্তা দেখার আর কোনো ব্যবস্থা নেই। 8 নম্বর লাগবে পথ প্রদর্শক। রাস্তা দেখাবে কি? তো পথ প্রদর্শক হাদি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাস্তা দেখাবেন। তো জীবদ্দশায় তো দেখাবেন, ঠিক আছে, অবর্তমান যাকে তিনি প্রতিনিধি বানায় যাবেন তারা দেখাবেন। তার প্রতিনিধি তিনি কাকে বানাইছেন? তিনি বানায় গেলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের প্রতিনিধি আলেম সমাজ। যে প্রতিনিধি বানায় তার যে ক্ষমতা, যাকে বানায় তারও সেই ক্ষমতা, কোনো ব্যবধান থাকে না। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ভার্সিটি চিটাগাং ভার্সিটি, এটা হওয়ার কথা ছিল কুমিল্লা, সিদ্ধান্ত ছিল কুমিল্লা হবে। তখন আইয়ুব খান ক্ষমতায়, বেচারা গেছে বিদেশ সফরে, হগা চৌধুরীকে প্রতিনিধি বানাই, ফজলুল কাদের চৌধুরী চিটাং মধ্যে হগা চৌধুরী, ওনাকে প্রতিনিধি বানাই গেছেন আইয়ুব খান বিদেশে 2 দিনের জন্য। এই 2 দিনে তিনি চিটাঙ্গের ভার্সিটি কেটে চিটাং নিয়ে কাজ আরম্ভ করে দিয়েছেন, যেহেতু ওনার বাড়ি চিটাং। আর সরকারের নিয়ম আছে, এই পরিমাণ পয়সা ব্যয় হয়ে গেলে এটা এখান থেকে আর সরানো হয় না। এর থেকে বেশি পয়সায় 2 দিনে তিনি ব্যয় করে ফেলছেন। আইয়ুব খান ফিরে এসে দেখে এত পয়সা ব্যয় হয়ে গেছে, এখন আর সরানো যাবে না, ভার্সিটি ওইখানে হয়ে গেছে। তো প্রতিনিধিরও ওই ক্ষমতা, যে ক্ষমতা যার প্রতিনিধি তার থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখাবেন, তার বর্তমানে তার প্রতিনিধি আলেম সমাজ রাস্তা দেখাবেন। এখন যদি বলি মৌলবী কি বুঝে, তার মানে রাসূলও বোঝেন নাই, আমি আরো ভালো বুঝি। চিটাগাং থেকে আল্লাহর এক বান্দা পত্রিকায় প্রবন্ধ লিখেছে, আমি পড়েছি, তা আফসোসের সাথে লিখেছে, নবীওয়ালা কাজ আগেও আমরা করেছি, ভবিষ্যতে আমরা করব। আলেমরা মসজিদে ছিল, মাদ্রাসা ছিল, হেরা কেন বেরিয়ে এসছে আমাদের এই কাজ নিয়ে না গলাইছে? বুঝছেন তো কি বল? নবীওয়ালা কাজ আগেও আমরা করছি, এখনো আমরা করব। আলেমরা কেন এখানে না গলাইতে আসছে? এরা তো ভিতরে আছে, মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে। তার কথা দ্বারা সে 2টি প্রমাণ দিয়ে গেল। একটি কি, যে নবীওয়ালা কাজ করি আমরা মূর্খরা, এখানে কোনো আলেম টালেম নেই। 2 নম্বর কাজ, আলেমের দরকারও নেই। আলেমরা নবীওয়ালা কাজ করা, নবীওয়ালা কাজ আমরা মূর্খরা করেছি। তো নবীও বোঝেননি, এর থেকে বেশি বোঝে যে আলেমরা নবীওয়ালা কাজ করে না। নবী না বুঝে এদেরকে প্রতিনিধি বানাই গেছে, নিযুক্ত করে গেছে। আলিয়াজবি হক্কানি পীরের যে একটি আলামত, আলেম সমাজ তার কাছে মুরিদ, আলেমরা সাপোর্ট করে, এটা হক্কানি হওয়ার আলামত। অতএব নবীওয়ালা কাজ কোনটা বাস্তবে নবীওয়ালা কাজ, এটা বুঝার চিহ্ন হলো আলেমরা সাপোর্ট করে কিনা, এদের সাথে আলেমরা আছে কিনা। থাকলে বুঝবো হ্যাঁ এটা নবীওয়ালা কাজ, না থাকলে বুঝবো এটা নবীওয়ালা কাজ নয়, এটা ধোঁকা। এই যে 8টি শর্ত বেহেশতে যাওয়ার, এই 8টি শর্ত সব কোথায় পাওয়া যায়? 1 নম্বর ছিল আমলে সালেহ, নেক আমল। এটা কোথায় শেখানো হয়? মাদ্রাসায়। নেক আমল কোথায় শেখায়? মাদ্রাসায়। 2 নম্বর ছিল জান, ইখলাস। এটা কোথায়? মাদ্রাসায়। একজন মানুষ পানের বাক্স বুকে নিয়ে ঘুরলে মাসে 30,000 টাকা কামাইতে পারে। এই 7,000 8,000 টাকা বেতনে হুজুর মাদ্রাসায় পড়ে আছেন, ডালের ফানি খান, এরপরও 5 মাস 6 মাস 12 মাস 14 মাস পর্যন্ত বেতন বাকি। ইখলাস না থাকলে এখানে পড়ে থাকত। ইহসান কোথায় আছে? মাদ্রাসায়।
শিক্ষকদের খোঁজ করুন, কোনো না কোনো বুজুর্গের সাথে তাদের সম্পর্ক আছে। এহসানও মাদ্রাসা। চোখ কোরআন হাদিসের বিদ্যা কোথায়? এটাও মাদ্রাসায়। এখানে বিদ্যা শেখানো হয়, অন্য কোথাও হয় না। 5 নম্বর রাস্তা ইসলাম, এটা কোথায়? 16 আনা পাইলে মাদ্রাসায়। এখনো দেখবেন 16 আনা ইসলাম যদি কোথাও থাকে দুনিয়ার কওমি মাদ্রাসাগুলোতে আছে। এরপরে সুন্নত, এটা কোথায়? এটা মাদ্রাসায়। নুরানি ছাত্রদের খুব শেখানো হয় পেশাব করা সুন্নত তরিকা কি, পায়খানা সুন্নত তরিকা কি, খাওয়া দাওয়া সুন্নত তরিকা কি, অজু গোসলের সুন্নত তরিকা কি, নামাজ পড়া সুন্নত তরিকা কি, এই সব কিছু শেখানো হয় সুন্নত কোথায়? মাদ্রাসায়। এরপরে আলো দিবে কে? কোরআনে কারীম, এটা শেখানো হয় কোথায়? মাদ্রাসায়। পথ প্রদর্শক নবীর বর্তমানে আলেম সমাজ, আলেম কোথায় তৈয়ার হয়? মাদ্রাসায়। আলেম তৈয়ারের কারখানা হইল মাদ্রাসা। যে 8টি শর্ত অপরিহার্য বেহেশতে পৌঁছার জন্য, এই 8টি শর্ত পুরা পাওয়া যায় মাদ্রাসার মধ্যে। অতএব বেহেশতে পৌঁছতে হলে মাদ্রাসার বিকল্প আর কিছু নেই। এই নূরে মদিনা মাদ্রাসা, একে আমরা আমাদের বেহেশতে পৌঁছার উসিলা মনে করি। এই শর্তগুলো এখান থেকে পূরণ হবে, নিজকে নিজে সম্পৃক্ত রাখবো, ইনশাআল্লাহ আমরা সহজে জান্নাতে পৌঁছতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করে সহজে জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।